হয়েছে না, খুব ভালো করে দিতে পারো। তো তুমি তুমি অনেক মজা দাও, আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু সবসময় তুমি আইবা, হ্যাঁ? তা বললো আচ্ছা ঠিক আছে। তো আমাদের এভাবেই সুন্দর মতো দিন যাইতেছে ভালো। মানে আমি তো যেহেতু আমার জামা প্রবাসে তাই মানে নিজের চাহিদা লেগে গেছি, কিন্তু আমি তো বুঝতে পারি নাই আমার যে এত বড় ক্ষতি হইব। এইভাবে আমি তার কাছে মানে এভাবে সবসময় মানে খুব হাসি খুশি এভাবে আনন্দ, নিজের চাহিদা হয় সব দিক দিয়ে আমি ভালো থাকতে পারি। তো হঠাৎ করে একদিন আমার জামাই আসলো, আইসা দেখে যেন আমি মানে এরকম করি। তো হঠাৎ করে আমার বাসুরে আমার জামাইকে বললাম যে আমি বিয়ে করব। তো আমার আমার জামাইরা বললো যে আমি ওরা বিয়ে করব। পরে কইলো কি ঠিক আছে। তো আমার জামাই আমার তালাক দিয়ে দিল। তালাক দিছে, তালাক দেওয়ার পরে তো আমি তার কাছে আবার গেলাম। তালাক দিছে, তালাক দিলে আমি ওর বাসুরের কাছে মানে গেছি। যাওয়ার পরে আমার বাসুর আমার জায়গা দেয় না, কয় না তুমি ভালো না, তুমি সেই। পরে আমি কই কেন, আমি তো আপনার জন্যই করছিলাম, আপনি আমার অনেক ভালোবাসেন, আপনি আমার সাথে অনেক ইয়া করছেন, আপনি আমার কি না করছেন, আপনি দিন রাত 24 ঘন্টা আমার বিরক্ত করছেন, আপনি আমার মানে কি কম আমার যখন যেটা কইছেন আপনি আমার এইরকম ড্রেস এনে দিচ্ছেন, এরকম ড্রেস এনে দিচ্ছেন, এগুলো আমি পড়ছি দেখাইছি, অনেক কিছু করছি। তখন আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আমার জীবনে যা ঘটে গেছে আমি সব কথা আপনাদের সাথে শেয়ার করব, সব কথা বলবো যে আমি কি করেছি আর আমার কি হলো। আমার মতন কেউ ভুল কাজ করবেন না। আমার কথাটা আপনারা শুনুন। দেখুন আমি কত বড় একটা মানে কাজ করছি যে আমি আজকে বলবো, আপনারা শুনেন। যদি দেখেন যে না ভালো, আপনাদেরকে সাবধান করে দিতেছি, যদি ভালো হয় আর আমার কথাটা যদি বুঝেন তাহলে এরকম কাজ কোনো সময় করবেন না। আমার আমার স্বামী প্রবাসে থাকে, আমি দেশেই থাকি। ভাসুর দেশে চাষার কাজ করে আর আমার জামাই প্রবাসে থাকে। তো একদিন হঠাৎ করে মানে আমার বাসুরে আমার দ্বারা আসলো, আসার পরে মানে আমিও কিরকম জানি হয়ে গেছি জানি না। মানে আমার বাসুরে থেকে জামাই গেছে অনেক দিন হয়েছে, প্রায় 2 বছরের মতন হয়ে গেছে, কিন্তু এতদিন বুঝতে পারি নাই। হঠাৎ করে দিয়ে আমারও মানে কেমন লাগে, আমার খারাপ লাগে। তো আমার বাসুরা যে আমার প্রতি একটু মানে লোভ আসছিল সেটা আমি জানতাম, কিন্তু আসার পরে বুঝলাম যে না ভালোই তো লাগতেছে। তখন আমার বাসুর আমার কাছে আসলো, আয়সা মানে রাত্রেবেলা আমি শুয়ে আছি, সে আয়সা হঠাৎ করে আমাকে মানে এমনি জড়াই দিচ্ছে। ধরার পরে দিই না আমার অনেক ভালো লাগছে। ভালো লাগার পরে তাকে আমি বললাম, সে আমাকে বলল আচ্ছা তুমি বলো তোমার কেমন লাগে। তা আমি বললাম না আমার তো অনেক ভালো লাগে। পরে তা আমি আমি আবার নিজের ইচ্ছে বললাম যে এতদিন হয়ে গেল কোনোদিন আমার তো আপনি দেখলেন না, কোনো সময় কোনো কিছু করেন না, হঠাৎ করে কি মনে করে আইলেন। পরে আমি তো মনে মনে খুশি, কেননা এতদিন ধরে জামাই নাই, আমার একটা চাহিদা আছে, সেটা তো আর আমি বলতে পারি না। যেহেতু আজকে নিজের ইচ্ছাশীল আমার বাসর আছে, অবশ্যই আমার তো ভালো লাগতেই আছে। তো আমি তো মজাই পাইতেছি। তো আমি আবার মানে এমনি একটু ফাং করলাম যে না দেন আপনি এরকম করেন না, কেমন জানি লাগে, মানে এরকম করতেছি। পরে বলো কে আমাকে কি ভালো লাগে না, আমি কি পারি না? আমি পরে মনে মনে হ্যাঁ তুমি তো পারোই, আমি তো জানতাম না তুমি এত ইয়া করতে পারো। তারপরে ভাবলাম যে না বললাই ফেলাই। পরে আমি বললাম যে না তুমি না তোমার ছোট ভাই আছে না, খুব ভালো করে দিতে পারো। তো তুমি তুমি অনেক মজা দাও, আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু সবসময় তুমি আইবা, হ্যাঁ? তা বললো আচ্ছা ঠিক আছে। তো আমাদের এভাবেই সুন্দর মতো দিন যাইতেছে ভালো। মানে আমি তো যেহেতু আমার জামা প্রবাসে তাই মানে নিজের চাহিদা লেগে গেছি, কিন্তু আমি তো বুঝতে পারি নাই আমার যে এত বড় ক্ষতি হইব। এইভাবে আমি তার কাছে মানে এভাবে সবসময় মানে খুব হাসি খুশি এভাবে আনন্দ, নিজের চাহিদা হয় সব দিক দিয়ে আমি ভালো থাকতে পারি। তো হঠাৎ করে একদিন আমার জামাই আসলো, আইসা দেখে যেন আমি মানে এরকম করি। তো হঠাৎ করে আমার বাসুরে আমার জামাইকে বললাম যে আমি বিয়ে করব। তো আমার আমার জামাইরা বললো যে আমি ওরা বিয়ে করব। পরে কইলো কি ঠিক আছে। তো আমার জামাই আমার তালাক দিয়ে দিল। তালাক দিছে, তালাক দেওয়ার পরে তো আমি তার কাছে আবার গেলাম। তালাক দিছে, তালাক দিলে আমি ওর বাসুরের কাছে মানে
গেছি, যাওয়ার পরে আমার বাসুর আমার জায়গা দেয় না, কয় না তুমি ভালো না, তুমি সেই। পরে আমি কই কেন, আমি তো আপনার জন্যই করছিলাম, আপনি আমার অনেক ভালোবাসেন, আপনি আমার সাথে অনেক ইয়া করছেন, আপনি আমার কি না করছেন, আপনি দিন রাত 24 ঘন্টা আমার বিরক্ত করছেন, আপনি আমার মানে কি কমু, আমার যখন যেটা কইছেন আপনি আমার এইরকম ড্রেস এনে দিচ্ছেন, এরকম ড্রেস এনে দিচ্ছেন, এগুলো আমি পরছি, দেখাইছি, অনেক কিছু করছি, তখন তো বলছিলেন না, অনেক মজা করলাম। তো এখন আপনি আমার সাথে এরকম কেন করলেন কোন? আপনি আমার যে ভালোই না বাসতেন, আমার এই ব্যাক কল সরল সুদা জামাইরে আমি এত বড় আঘাত, এত বড় কষ্ট দিতাম না। কিন্তু এখন আপনি আমাকে যদি বিয়ে না করেন, আমি কই যাবো কোন? আমি মানে কি করবো আমি জানি না। পরে সে তো আমাকে বললো যে না, আমি তোমাকে বিয়ে করবো না, তুমি ঘর থেকে বেরিয়ে যাও। পরে আর কই যাবো। তারপরে এভাবে মনে করেন যে আসি, এখনো মানে বুঝতে পারতেছি না যে কি করবো। আমার কপালে ছিল, আমার জ্ঞানের কারণে আমি এরকম একটা ভুল কাজ করছি। ওই জন্য বলতেছি যে আপনারা কেউ না বুঝা, না জানে এরকম ভুল কাজ করবেন না। স্বামী স্বামী হয়, স্বামী হাজার খারাপ থাকলো, ব্যাককল থাকলো, স্বামীর মতন কেউ হয় না। আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম ভুল কাজ যাতে না করে, আর আমার স্বামী যাতে আমাকে নিয়ে, আপনারা আমার জন্য দোয়া করেন। আর আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।